দর্শক, দরজা খরানার চেয়ে পবিত্র ঈদ উল ফিতর। চট্টগ্রামের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড়, তেমনি ঈদ কেন্দ্রিক ভোগ্যপণ্য কিনতে মুদির দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নতুন পোশাকের সাথে আপ্যায়নের কমতি রাখতে চান না গরমুখ মানুষ। দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বহদ্দার হাটে। দর্শক, আপনারা জানেন প্রতি বছর ঈদের 1 থেকে 2 দিন আগেই রমজানের অর্থাৎ শেষের দিকে ঈদ কেন্দ্রিক ভোগ্যপণ্য যেমন সেমাই, চিনি, দুধ এগুলোর চাহিদা কিন্তু বেড়ে যায়, যার ফলে এই চাহিদাকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মুনাফা করার প্রবণতা থাকে। তবে ব্যবসায়ীরা বলছেন এবার সংকট না থাকায় সেরকম চোখে পড়ছে না, মালের যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে, কোনো সংকট নেই এবং দাম স্থিতিশীল রয়েছে। সাধারণ ক্রেতারাও বলছেন আসলে এবার পণ্যের দাম নাগালের মধ্যে রয়েছে এবং মোটামুটি বাজার স্থিতিশীল রয়েছে। অন্যান্য রমজানে যে অস্থিরতা দেখা যায় সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে এই বহদ্দার এই মুদির দোকানটাতে কিন্তু মোটামুটি মালের মজুত রয়েছে এবং সব মাল কিন্তু ঈদ কেন্দ্রিক যেসব পণ্য রয়েছে সেগুলোর কিন্তু মোটামুটি মজুত রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে ঈদ কেন্দ্রিক ভোগ্যপণ্যের যথেষ্ট মজুত রয়েছে, যেমন সেমাই, চিনি, নুডলস, পাস্তা, কিশমিশ, পোলাওয়ের চাল, সুগন্ধি চাল, আলু বুকরা, সেরিপল সহ যথেষ্ট মজুত রয়েছে। আসলে এর পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা, যেমন এলাচ, লবঙ্গ, জিরা, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা অর্থাৎ সব ধরনের মশলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে বাজার ঘুরে দেখেছি, সাধারণ ক্রেতাদের সাথে আসলে কথা বলেছি, তারা বলছেন আসলে বাজারে পণ্যের কোনো সংকট নেই, অর্থাৎ ঈদ কেন্দ্রিক যেসব পণ্য রয়েছে সেগুলোর কিন্তু সংকট নেই। বাজার মোটামুটি স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই জন্য এক অন্য বাংলাদেশকে দেখছে। আসলে আমরা বাজারগুলো আরও দেখেছি, আসলে সংকট আমাদের চোখে পড়েনি। বিক্রেতারা জানালেন আসলে ঈদ কেন্দ্রিক ভোগ্যপণ্যের কোনো সংকট নেই, উল্টো ক্রেতার সংকট রয়েছে। আসলে ক্রেতারা মনে করছেন যেহেতু পণ্যের সংকট নেই, তারা আস্তে আস্তে ক্রয় করবেন, ঈদ পরবর্তীতে ক্রয় করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে বিক্রেতারা আরও জানালেন অন্যান্য বারের তুলনায় এবারে ভোগ্যপণ্যের দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, দামেই রয়েছে অনেক কম। তবে পণ্যের যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো কিন্তু মশলা জাতীয় পণ্য, সেটাই কয়েকটি আইটেম যেগুলো মানুষের খুবই কম লাগে। আসলে এসব পণ্যের দাম বেড়েছে। আমরা এ পর্যায়ে একজন একটু দোকানদারের সাথে কথা বলতে চেষ্টা করব, আসলে তার কাছে জানবো আসলে গতবারের চেয়ে পণ্যের দাম কমেছে কিনা, আসলে বেড়েছে সেটা একটু তার কাছ থেকে জানবো। আপনি কি আমাদেরকে একটু জানাবেন আসলে গতবারের চেয়ে পণ্যের দাম বেড়েছে নাকি কমেছে? গতবারের চেয়ে তুলনায় বলতে গেলে এই বছর একটু স্থিতিশীল আছে, আর যেটা গত বছরের বাজার পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি বাজার মোটামুটি আশানুরূপ ফলাফল পাচ্ছি, আমরা স্থিতিশীল আছে। মোটামুটি আপনার কাছে মোটামুটি ঈদ কেন্দ্রিক যেসব পণ্য ভোগ্যপণ্য বিক্রি হয় সেসব পণ্যের আসলে দাম কেমন একটু আমাদেরকে যদি জানাতেন। যেটা ভোগ্যপণ্য যেটা ঈদ কেন্দ্রিক আছে ওটা হচ্ছে চিনি, গতবারের তুলনায় ছিল যেমন ধরুন রমজানের শুরুতে আমরা চিনি ছিল 120, এখন আমরা 1 কেজি কমে 4 টাকা কমে 116 টাকা হচ্ছে। আর সেমাই 10 টাকা কেজিতে কমে 80 টাকাতে বিক্রি করতে হচ্ছে। আর নুডলস বিক্রি হচ্ছে আপনার যেটা খোলা নুডলস বিক্রি করে, যেটা হচ্ছে আপনার 135 ছিল, এখন 20 টাকাতে চলে আসছে। আর দুধের দাম কি বেড়েছে? অন্যান্য দুধ, বাদাম, কিশমিশ এগুলোর দাম কি বেড়েছে? আমাদেরকে একটু জানাবেন। দুধের দাম তেমন একটা বাড়ে নেই, দুধের দাম যেরকম স্থিতিশীল ছিল ওইরকম স্থিতিশীল রয়েছে। একটু মশলা জাতীয় কয়েকটা পণ্যের দাম আমরা বেড়েছে শুনেছি, সেগুলো কি একটু বলবেন আমাদেরকে? কি কি মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে? মশলা জাতীয় পণ্য বলতে আপনার এলাচ ছিল, আপনার এলাচ একটু বেড়েছে, যেমন যেটা 4500 ছিল এখন 4800 বেড়েছে। আর হচ্ছে বাকি সবগুলো স্থিতিশীল, যেমন ধরো লবঙ্গ ছিল, লবঙ্গ আপনার 1300 ছিল, 1350 ছিল, 1320 আসছে। আর জিরা 800-900 টাকা ছিল, এখন 700 টাকার মধ্যে রয়েছে। আপনার মনে হচ্ছে বাজার মোটামুটি স্থিতিশীল আছে? হ্যাঁ, বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ স্থিতিশীল। আসলে সাধারণ ক্রেতাদের সারা কেমন পাচ্ছেন? সাধারণ ক্রেতারা কি আসলে আসলে তারা কম দেখা যাচ্ছে? সাধারণ ক্রেতাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সারা অনেক পাচ্ছি, যেমন ধরেন যেহেতু দামে কম আছে সবাই মোটামুটি কিনে সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চেষ্টা করবো, আসলে তিনি আসলে কেমন বোধ করছেন, আসলে পণ্যের দাম কেমন তার কাছ থেকে একটু জানবো।
আপনার কাছ থেকে জানবো আসলে পণ্যের দাম এবার অন্যান্য বছরের তুলনায় কেমন রয়েছে? ভালো ভালো ভালো, অনেক কম। কি কি পণ্য কিনে আপনি সন্তুষ্ট? সবই সন্তুষ্ট, সবই সন্তুষ্ট, সবই অনেক কম আছে। আচ্ছা, দর্শক একজন বিক্রেতার কাছ থেকে আসলে শুনলেন, তিনি বলছেন আসলে বাজার শোচনীয় পর্যায়ে রয়েছে এবং ক্রেতাও বলছেন আসলে বাজার শোচনীয় পর্যায়ে রয়েছে। তারা আসলে এই ভোগ্যপণ্যের বাজারে কিন্তু ঈদকেন্দ্রিক ভোগ্যপণ্যের বাজারে তারা কিন্তু আসলে খুবই সন্তুষ্ট প্রকাশ করছেন এবং বিক্রেতারা বলছেন আসলে বাজার শোচনীয় পর্যায়ে রয়েছে। আসলে এই যেন এক অন্য বাংলাদেশকে দেখছে, এই যেন আসলে এক অন্য বাংলাদেশকে দেখছেন। পাশাপাশি আসলে এর একটা প্রভাব পড়েছে, সরকার কিছু কিছু ভোগ্যপণ্য কিন্তু নিজেই আমদানি করছেন এবং কিছু কিছু ভোগ্যপণ্যতে শুল্ক কমিয়ে দিয়েছেন। আসলে এর একটা প্রভাব কিন্তু ভোগ্যপণ্যের বাজারে আসলে পড়েছে, এমনটাই মনে করছেন সাধারণ ক্রেতারা। এর পাশাপাশি আসলে গত 16 বছরের যে অস্থিরতা ছিল ভোগ্যপণ্যের বাজারে, আমদানি সংকট আসলে সরবরাহ সমস্যা, এর পাশাপাশি আসলে এলসি সমস্যা, সেগুলো কিন্তু একেবারে নেই বললেই চলে। আসলে সব কিছু মিলিয়ে বাজারে একটি স্বস্তির পরিবেশ বিরাজ করছে, এমনটাই মনে করছেন সাধারণ ক্রেতারা। মোহাম্মদ নিজামুদ্দিন খান, এশিয়ান টেলিভিশন।